ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রাম। ছায়াঘেরা এই গ্রামের একটি টিনের ঘরে এখন দিনভর চলে মাকু আর তাঁতের খটখট শব্দ। আনুমানিক ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এই ঘরে সারি সারি সাজানো রয়েছে ৬টি তাঁত। সেখানে রেশম সুতা আর জরির নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সব জামদানি শাড়ি। অভাবের কারণে পঞ্চম শ্রেণীর পরই পড়াশোনা ছেড়ে ২০০৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাড়ি জমান মোস্তাফিজুর রহমান। সেখানে ১৪ বছর ধরে ওস্তাদ হারিস মিয়া ও আনোয়ার সর্দারের কাছে জামদানি বুননের কাজ শেখেন তিনি। ২০২১ সালে নিজ গ্রামে ফিরে একটি তাঁত দিয়ে কাজ শুরু করেন তিনি। এখন তার কারখানায় ১২ জন কারিগর কাজ করছেন। তাদের তৈরি জামদানি শাড়ি মানভেদে ১০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। জামদানি শাড়ি এমন একটা জিনিস, এটা একটা ঐতিহ্য। জামদানি বিষয়টা নামটাই মোগল আমল থেকে চলে আসছে যে মুসলিম শাড়ি, মুসলিমের আদলে জামদানি করা, এইভাবে এটা করে আসছি এবং ফরিদপুরে আমি শুরু করছি এবং আমি এটার বিষয়ে অনেক কিছু জানি বিদায় আমি এটা করতে পারতেছি এবং এটা করাতে এটা যে ফরিদপুর জেলার ভিতরে এটা করতেছি এটাও একটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় যা আমার নিজ এলাকায় আমি করতে পারতেছি। হ্যাঁ, তাতে আমি এটা অনেকে বলে ঢাকায় হয়, ঢাকায় ছাড়া হয় না, কিন্তু আমি ফরিদপুরের ভিতরে করতেছি। আমার কাছে অনেকই লাগতেছে যে নিজের এলাকায় করতে পারতেছি, নিজের অন্যরকম একটা অনুভূতি আর কি। আপনার একটা শাড়ি হচ্ছে হাতে ১২ হাত, আর কাজ যদি কম বেশি হয় সর্বনিম্ন ১০ দিন সময় লাগে। যদি নাকি কাজ বেশি থাকে তাহলে সময় আরো বেশি লাগে। কাজ কম থাকলে এই ক্ষেত্রে ১০ দিনের নিচে হয় না। এই জায়গায় যে শাড়িগুলো আছে ১০ দিনের নিচে হয় না আর কি, সর্বনিম্ন ১০ দিন। আর এগুলা পানা হচ্ছে আপনার ৪৮ ইঞ্চি আমাদের হিসাব থাকে, কিন্তু ৫০ ইঞ্চি ৪৮ ৫২ থাকে আর কি, যেটা পানা বলে। আর লম্বায় ১২ হাত আর ব্লাউজ পিস থাকে ২ হাত আর কি। মোস্তাফিজুরের এই উদ্যোগ ভাগ্য বদলেছে এলাকার অনেক বেকার যুবক যুবতীর। আমরা স্বামী স্ত্রী এখানে কাজ করতেছি, কাজ করে যে টাকা পাচ্ছি তা দিয়ে আমাদের সংসার ভালো মতো যাচ্ছে আর আমরা স্বাবলম্বী। দুইজনে কাজ করি, আমরা সকাল ৮টা-৯টা বাজে আসি এইখানে কাজে, তো আমরা রাত ৮টা-৯টা পর্যন্ত কাজ করি। আলহামদুলিল্লাহ আমরা ভালোই চলতেছি, আমাদের মোটামুটি ২৫ থেকে ৩০ হাজার টাকা মাসে আয় হইতেছে। এই চিকন সুতা দিয়ে কাজ করি, তো আপনার ঢাকায় জামদানি শাড়ি, তা ফরিদপুর আলফাডাঙ্গার ভিতরে পানাল গ্রামে ভালোই সুন্দর কাজ, নকশার কাজ, ভালো সুন্দর কাজ করা ভালো লাগতেছে। জামদানি শাড়ি তা ভালো টাকা ইনকাম করি মোটামুটি। মুস্তাফিজ ভাইয়ের কারখানায় কাজ করা ভালো টাকা ইনকাম করি। যেহেতু জামদানি শাড়ি আমি নিজ হাতে তৈরি করি, শাড়ি তো অনেক মেয়েদের স্বপ্ন, পরলে সুন্দর লাগে, তো আমারও ইচ্ছা নিজ হাতে শাড়ি তৈরি করে আমার ওয়াইফকে পরাবো বা একটা গিফট করবো। রূপগঞ্জের জামদানি পল্লী থেকেই মোস্তাফিজুরের এই পথ চলায় সাথে ছিল বেসিক। এখন জেলার উৎপাদিত এই শাড়িগুলোর সঠিক বিপণন ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে তারা। আলফাডাঙ্গা উপজেলা একজন উদ্যোক্তা জামদানি শাড়ির প্রকল্প শুরু করেছেন। আমরা বিসিক থেকে পুরো টিমই সেখানে পরিদর্শন করেছি এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতা, যেমন বিসিকের আর্থিক সহযোগিতা, প্রশিক্ষণ সংক্রান্ত যে সহযোগিতা, অথবা তার জামদানি শাড়ি বিপণনের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে সেই ধরনের সহযোগিতার আশ্বাস আমরা তাকে দিয়েছি। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি মূলত বিসিক থেকেই এই জামদানি শাড়ির যে প্রকল্প করা সেটা শুরু করেছিলেন, কারণ তিনি এর আগে বিসিকের নারায়ণগঞ্জের যে জামদানি শিল্পনগরী আছে সেখানে তিনি কারিগর হিসেবে কাজ করেন। সেখান থেকে যে অভিজ্ঞতা লাভ করেন তার আলোকেই মূলত তিনি ফরিদপুরে এসে নতুন করে নিজে একটি কারখানা দিয়ে এই জামদানি শাড়ি তৈরি করা শুরু করেছেন। শৈশবে অভাবের কারণে ঘর ছাড়া সেই মোস্তাফিজুর আজ উদ্যোক্তা হয়ে অন্যদের স্বপ্ন দেখাচ্ছেন। সরকারি সঠিক বিপণন সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে আলফাডাঙ্গার এই পানাইল গ্রামটি হয়ে উঠতে পারে ফরিদপুরের একখণ্ড জামদানি পল্লী। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।